অনেক সময় অনেক রোগী আমাদের কাছে এসে বলে, স্যার আমার নাকের হাড় বাঁকা। এখন প্রশ্ন হলো, নাকের হাড় বাঁকা কি ধরনের রোগ? নাকের হাড় আসলে আমাদের নাকের যে দুটি ছিদ্র রয়েছে সেই দুটি ছিদ্রের মাঝখানে একটি পার্টিশন থাকে। এই পার্টিশন আমাদের নাককে দুটি অংশে বিভক্ত করে। এটাকে আমরা মেডিকেলের ভাষায় নেজাল সেপ্টাম বলে থাকি। তো অনেক কারণেই নাকের হাড় বাঁকা থাকতে পারে। তো আজকে আমরা জানবো যে কেন আমাদের নাকের হাড় বেঁকে যায়। প্রধানত তিনটি কারণে আমাদের নাকের হাড় বেঁকে যায়। এক, জন্মগত কারণে কারো নাকের হাড় বাঁকা থাকতে পারে। দুই, যদি কোনো কারণে আঘাত পায়, সেটা মারামারি করা হোক, অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো কারণে হোক, যদি আঘাত পায় সেক্ষেত্রে নাকের হাড় বেঁকে যেতে পারে। অথবা নাকের যে কোনো অপারেশনের জটিলতা হিসাবে নাকের হাড় বেঁকে যেতে পারে। এছাড়াও আরো অনেক কারণ রয়েছে, তার মধ্যে এই তিনটি কারণই প্রধান। এখন প্রশ্ন হচ্ছে যে নাকের হাড় বেঁকে গেলে কি ধরনের সমস্যা হয়? সাধারণত নাকের হাড় বেঁকে গেলে 90 থেকে 95% রোগীদের ক্ষেত্রে কোনো সমস্যাই হয় না। অর্থাৎ অনেক রোগী জানেই না যে ওনার নাকের হাড় বাঁকা আছে। কখনো কখনো আমরা বিভিন্ন রোগ নির্ণয় করতে গিয়ে যখন নাক দেখি অথবা নাকের কোনো পরীক্ষা নিরীক্ষা করি, তখন দেখা যায় ওনার নাকের হাড় বাঁকা। সেই সকল রোগীদের ক্ষেত্রে আসলে কোনো চিকিৎসারই প্রয়োজন পড়ে না। তবে কারো কারো ক্ষেত্রে নাক বন্ধ থাকা, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, রাতে ঘুম ভেঙে যাওয়া অথবা নাকের হাড় বাঁকা থাকার কারণে সাইনোসাইটিস হওয়া, মাথা ব্যথা হওয়া, মাথা ভার লাগা, এই ধরনের সমস্যা কারো কারো ক্ষেত্রে দেখা যায়। এই ধরনের সমস্যায় যারা ভোগেন তাদেরই মূলত চিকিৎসার প্রয়োজন রয়েছে।